ইসলামে গান বাজনা হারাম কোথায়? ইসলামতে গান বাজনা হারাম নেই। ইসলামের কোথায় আছে? কোথায় আছে? এগুলো তো কোথাও নাই। না তারা কথা গুগুর তারা ভুল বলেন। তাহলে ইসলাম সম্পর্কে হযরত দাউদ নবী হলো কি করে? গান করে তো নবী হলেন। তারা দর্শক, বাংলাদেশ আসলে নানান পথের মানুষ থাকবে, এটাই চিরন্তন সত্য। কিন্তু এরকম হাস্যকর বক্তব্য যদি আমরা শুনি, এদেরকে কি বলবেন, কি অভিধায় ভূষিত করবেন, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম নাকি গান করতে করতে নবী হয়েছেন। এই ধরনের মূর্খতাপূর্ণ বক্তব্য আমাদের দেশে প্রায় উচ্চারিত হয়, বিশেষ করে সে সকল আউল বাউল যারা গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা বাদ্য এগুলোকে হারাম করেছেন। এই বিষয়টি কোরআন কারীম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যার কাকে বলে এটা বুঝতে হবে। মিউজিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকাসসিরাল মাযামির, বাদ্যযন্ত্র ভাঙার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, ফরহাদ মজহার বলতেছে ইসলামে নাকি গান বাজনা হারাম নয়, ইসলামে নাকি গান বাজনা জায়েজ। নবী হযরত দাউদ আলাইহিস সালাম নাকি নিজেই গান করতেন। দর্শক, আসলেই কি তাই? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। যে মাজার ইসলামের সংস্কৃতির সঙ্গে যায় না, গুড, এটা ফতোয়া, মত, এটা আপনার মত। কিন্তু এটা আপনার মত হতে পারে, আমার মত নাও হতে পারে। কারণ আপনি ইসলামকে বুঝেন, আমি ইসলামকে এটা নাও বুঝি। তাহলে উচিত হবে আমাদের কথা বলা। এই যে অভিপ্রায় বললাম, একটা সামষ্টিক অভিপ্রায় তৈরি করা। তাহলে মাজারের আপত্তিটা কোথায়? মাজার পূজা আপনার আপত্তি ভালো, কিন্তু যারা মাজারে যায় তারা তো মাজার পূজা করে না। মাজার তো স্মৃতির জায়গা, এটা একটা স্মৃতি, এটা তার স্মৃতিধাম, ঠিক আছে? সেখানে তারা গান বাজনা করে। তো ইসলামে গান বাজনা হারাম কোথায়? ইসলামতে গান বাজনা হারাম নেই। ইসলামের কোথায় আছে? কোথায় আছে? এগুলো তো কোথাও নাই। না তারা কথা গুগুর তারা ভুল বলেন। তাহলে ইসলাম সম্পর্কে হযরত দাউদ নবী হলো কি করে? গান করে তো নবী হলেন। তারা যেটা বলেন, যেখান থেকে তারা এটা তাদের ব্যাখ্যা। তো তাদের একটা ব্যাখ্যা বা মতটা সমাজে থাকতেই পারে। তা আরও তো আলেম আছে, তারা তো সমাজে একমাত্র আলেম নয়। তারা যখন বলেন যে আমাদেরটাই সহি, তখনই বোঝা গেলে তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে। কারণ আমি তো আমার বক্তব্য কখনো সহি বলবো না। পুরনো আমলের যারা এই ধরনের বিধান করেছেন, সেই সময় মনে করা হতো যিনি শিল্পী, তিনি যখন মানুষের মূর্তি যখন তিনি তৈরি করেন, তখন লোকের মনে হতো যে তিনি বোধহয় আল্লাহর সমতুল্য হয়ে গেছেন। তো এই কালে কোনো মানুষ তো মনে করেন না যে শিল্পীর ছবি আঁকলেই তিনি আল্লাহ হয়ে গেছেন। ফলে এই কালে তো আপনার ভাস্কর্যকে আপনার কি বলে নিষিদ্ধ করার কোনো যুক্তি নেই। একটা সময় সেটা ছিল, একটা সময় তো এটা করেছেন, ঠিক আছে, হ্যাঁ করেছেন, ভালো করেছেন, খারাপ কিছু করেন না। কারণ তখন ভাস্কর্যের নামে অনেক লোক মূর্তি পূজা শুরু করছে, ঠিক আছে না? তো এখান থেকে সে তত্ত্বগুলো বেরিয়ে এসেছে যে যারা বাছুর বানিয়েছে, সোনার বাছুর যে তৈরি করেছে, সে নিশ্চয়ই আল্লাহ হয়ে গেছে, কাছে সোনা বাছুর বানাইছে। ফলে তারা সেই সময়কার পরিপ্রেক্ষিতে এটা তারা দিয়েছে। তো এখন কি আজকে এই সময় এমন কোনো বেকুব কি কোথাও আসে যে বাছুর তৈরি করতে পারে সে আল্লাহ? এটা কেউ বলে না। তাহলে যারা ওই পুরনো কথার ভিত্তি করে আজকে এইসব কথাবার্তা বলে, দেখা গেলো এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কারণ তারা ইসলামের সঙ্গে নাই, তারা ক্রমাগত অন্যকে তাকফির করছেন। তাহলে তাকফির করে সমাজকে বিভক্ত করছে। বিভক্ত করার মানে হলো এখন যেখানে ঐক্য দরকার সেখানে আপনি বিভক্ত করছেন। তা আপনি কার স্বার্থে করছেন? দিল্লির স্বার্থে, ইহুদিদের স্বার্থে, ইসরায়েলের স্বার্থে? এই প্রশ্ন তো উঠে যাবে, কেন করছেন এই বিভক্তি? আপনি আসেন, তর্ক করি আমরা। আজকে আপনি ধরেন আমার এই কথা যার পছন্দ না হয়, আসেন আপনি একটা সেমিনার করেন, আপনি বলেন, আমি বলি। আপনার ব্যাখ্যায় কোরআন একরকম হতে পারে, আমারও ব্যাখ্যাতে একরকম হতে পারে। এখন কোরআন বলছে আমি হেদায়েতের জন্য এসেছি, হেদায়েত মানে পরামর্শের জন্য আসছি। কোরআন কিন্তু কখনোই বলে নাই আমি আইন, আমার কথা শেষ কথা, এটা কোরআন কখনো দাবি করেন। বলছে না হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকারের বিশ্বাসী বা যারা আত্মসমর্পণকারী, তাদের জন্য এটা হেদায়েতের বই। তা আমি তো হেদায়েতের জন্য কোরআন পড়ি, তা আপনি কী জন্য পড়েন বলেন? আপনি আদৌ মুসলমান কিনা তো আমি জানি না। তা যারা কোরআনের সঙ্গে সম্পর্ক তাদের ঠিক নেই, তারা কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে অনেক বক্তব্য দেয়, যে বক্তব্যগুলো কোরআন অ্যাপ্রুভ করে না, মানে কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না, ঠিক আছে? কোরআন তো এই যে কথা বলে দলিল, কোরআন কি দলিল? এটা দলিল না যে উপর থেকে আল্লাহ লেখা এই দলিল আপনাকে পাঠাবে। এটা এসছে ওহী হিসেবে। ফলে ওহীর যে গুরুত্ব, ওহীর যে তাৎপর্য, ওহীর যে দর্শন, ওটা আপনি আলোচনা করেন, অসুবিধা নাই কোনো। আপনাকে তো আল্লাহ খালি কোরআন শরীফ দেয় না, আপনাদের বুদ্ধি দিয়েছে, আপনাকে বিবেক দিয়েছে, আপনাকে যুক্তি দিয়েছে। তো বুদ্ধি, বিবেক, যুক্তি কিছুই ব্যবহার করছেন না, দলিল করছেন। তাহলে আপনি তো বুঝাই যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আপনি কোরআনকে ছোট করছেন। কোরআন তো জাস্ট দলিল না, আল্লাহর ওই আল্লাহ থেকে আসছে। আল্লাহ থেকে আসা মানে হলো আপনাকে তেমন করে তৈরি করেছে যাতে এই দলিল, এই আল্লাহর ওই বোঝার একটা ক্ষমতা
দিয়েই আপনাকে দুনিয়া পাঠিয়েছে। সেই ক্ষমতাটা কি? আপনার বিচার বুদ্ধি, আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান। তো আপনি জ্ঞান ট্যান বুদ্ধি বাদ দিয়ে আপনি খালি দলিল করতেছেন, তাহলে তো আপনি কি দলিল পূজা করতেছেন? আপনি কি মূর্তি পূজা করতেছেন? তো দলিল কি পূজা করতে বলছে? তো কেন দলিল কথা বলেন? কিসের দলিল? প্রিয় দর্শক, বাংলাদেশ আসলে নানান পথের মানুষ থাকে, থাকবে, এটাই চিরন্তন সত্য। কিন্তু এরকম হাস্যকর বক্তব্য যদি আমরা শুনি, এদেরকে কি বলবেন, কি অভিধায় ভূষিত করবেন, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম নাকি গান করতে করতে নবী হয়েছেন। এই ধরনের মূর্খতাপূর্ণ বক্তব্য আমাদের দেশে প্রায় উচ্চারিত হয়, বিশেষ করে সে সকল আউল বাউল যারা মাজারে গাঁজা খেয়ে পড়ে থাকে এবং দিনরাত মারফতের নামে নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি গান বাজনা করে। তারা তাদের ওই গান বাজনাকে হালাল করার জন্য এ কথাটা মুখরোচক, এই কথাটা ছড়ানোর চেষ্টা করে যে দাউদ নবী গান গেয়ে গান বাজনা করে করে তিনি কি হয়েছেন? নবী হয়েছেন। আজকে আমরা একটু শুরু থেকে এই বিষয়টা জানার চেষ্টা করব। মূলত তারা বুখারী শরীফের একটা হাদিসকে বিকৃত করে। ফাতহুল বারী রয়েছে আমার হাতে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে বুখারী শরীফ থেকে হাদিসটা পড়বো, তারপরে আসলে হাদিসে কি আর তারা বুঝেছে কি সেটা নিয়ে পর্যালোচনা দিব ইনশাআল্লাহ। বুখারী শরীফের ফাজাইলুল কোরআনের 31 নম্বর পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে বাব হুসনি সাউতি বিল কিরাআতি লিল কোরআন। কোরআনুল কারীম সুন্দর সুরে পড়া, কোরআনুল কারীম সুমধুর সুরে, সুন্দর সুরে পড়া, সুন্দর আওয়াজে পড়া। হাদিস আসছে হাদাসানা মুহাম্মদ ইবনে খালাফিন قال حدثنا أبو يحيى الحماني قال حدثنا بريد بن عبد الله بن أبي بردة عن جده أبي بردة عن أبي موسى رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال له يا أبا موسى لقد أوتيت مزمارا من مزامير آل داود। লম্বা হাদিস মুসলিমে এসেছে, আর অনেক কিতাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে শুনতে পেলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার সুরে কোরআন তিলাওয়াত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তিলাওয়াত শুনলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেটা টের পেলেন না। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলি দাউদ, দাউদের পরিবারের মিজমারের মতো মিজমার তোমাকে দান করা হয়েছে। আমি এটা প্রথমে অনুবাদ করলাম। তো হাদিসে বা অনেক সময় মিজমারের শাব্দিক অর্থ ওই বাদ্য এগুলা ব্যবহার করা হয়। এই হিসাবে তারা এই হাদিস থেকে দলিল দেয় যে দাউদ আলাইহিস সালাম কি করেছেন? গান বাদ্য করেছেন। অথচ তাদের এটা বোঝা উচিত ছিল যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন দাউদ আলাইহিস সালামের যেমন সুকণ্ঠ সুন্দর কণ্ঠ ছিল, আল্লাহ তোমাকে তেমন কণ্ঠ দান করেছেন। অর্থাৎ গতকাল রাত্রে তুমি যে তিলাওয়াত করেছো, তোমার তিলাওয়াতের সুরটা, সুন্দর আওয়াজটা হযরত মনে হয়েছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের কণ্ঠের মতো। মানে এত সুন্দর আওয়াজে তুমি কি করেছো? কোরআন তিলাওয়াত করেছো। দেখেন এখানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে দেখেন ফাতহুল বারী আমার কাছে রয়েছে, এটা হলো 9 নম্বর খণ্ড, ফাতহুল বারী 9 নম্বর খণ্ডের 107 নম্বর পৃষ্ঠা। এটা বলা হয়েছে যে বল মুরাদ বিল মিজমারি আস-সাউতুল হাসান, যেখানে মিজমার দ্বারা উদ্দেশ্য হল আস-সাউতুল হাসান, অর্থাৎ আবু মুসা আশআরী তুমি এমন সুন্দর সুরে কোরআন তিলাওয়াত করেছো যে সুন্দর সুরটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের মতো। আপনি যদি পুরো হাদিস না পড়ে শুধু এই অংশ দেখে মানে নবী আলাইহিস সালামের ব্যাপারে এমন জঘন্য বক্তব্য দিয়ে ফেলেন যে তিনি কি করেছেন? গান গাইতে গাইতে নবী হয়ে গিয়েছেন। অথচ পুরো হাদিস যদি আপনি পড়েন, পুরো হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাই যে সে হাদিসে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হয়েছেন। আমরা এই হাদিসটা পড়ি, তাহলে এই হাদিস যেটা আমি আগে বললাম যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন বের হয়েছেন, তখন তিনি শুনতে পেলেন যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? কোরআন তিলাওয়াত করছেন। আমি বর্ণনাটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আয়েশা মাররা বিআবি মুসা ওয়া হুয়া ইয়াকরাউ ফি বাইতি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা যাচ্ছিলেন। ফাকামা ইয়াসতামিআন লিকিরাআতি, তারা দুইজন দাঁড়িয়ে কি করলেন? কিরাত শুনলেন। সুম্মা ইন্নাহুমা মাদায়া, এরপর তারা চলে গেলেন। ফালাম্মা আসবাহা লাকি আবু মুসা, এরপর তারা আবু মুসার সাথে সকালে দেখা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরীর সাথে রাসূলের দেখা হলো, তখন তিনি এই কথাটা বললেন। তো মূলত তিনি সুন্দর সুরে কোরআন তিলাওয়াত করেছেন, এটা হলো হাদিসের মূল কথা। এই হাদিসকে নিয়ে ওনারা কোথায় লাগিয়েছেন এবং ইসলামের সুসাব্যস্ত সুপ্রমাণিত একটা হারাম বাজনাকে হালাল করার জন্য এ ধরনের জঘন্য বক্তব্য, এই ধরনের আউল বাউল লালনবাদী মূর্খ, কোরআন সুন্নাহ সম্পর্কে জানে না, শরিয়া সম্পর্কে জানে না যে ধরনের লোক আছে, তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে। আল্লাহ এদের অপপ্রচার এবং বিকৃতি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি ইলা আখিরিল আয়াহ।
এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত গান বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা বাদ্য এগুলোকে হারাম করেছেন, এই বিষয়টি কোরআন কারীম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে এই আয়াতে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যে বিষয়টির ভৎসনা করেছেন, নিন্দাবাদ করেছেন, সেটি হলো হুয়া আল গিনা, সেটা হলো গান, অর্থাৎ নির্দিষ্ট কিছু গান। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সিনিয়র সাহাবী, তিনি বলেছেন ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এখানে গান বাজনাকে উদ্দেশ্য করা হয়েছে এই আয়াতে, অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবিঈদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ, তিনিও বলেছেন এখানে গান বাজনার উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তার থেকে এটা বর্ণিত হয়েছে। এবং এভাবে প্রায় সকল সালাফ তাবী সাহাবী তাদের থেকে এই আয়াত প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে। অতএব এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে গান বাজনা বাদ্য এই সমস্ত হারাম। সহিহ বুখারীর একটি বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন আমার উম্মতেরা কয়েকটি নিষিদ্ধ বস্তুকে তারা হালাল মনে করবে, ইয়াস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে, আল হাররা ওয়াল হারির ওয়াল মাআজিফ, তারা রেশম এর ব্যবহার পুরুষের জন্য হালাল মনে করবে, এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো কোরআন কারীমের আয়াত এবং হাদিস আরও অনেকগুলো আয়াত রয়েছে, সবগুলোকে একসাথে করলে আমরা দেখি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজনা বাদ্য এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ইসলামের শরীয়তে এটা হারাম। এর ফলে মানুষের অন্তরের ভিতরে কপটতার সৃষ্টি হয়, এবং এটার ফলে মানুষের অন্তর অস্থিরতা আসে, এবং গুনাহের এক ধরনের বীজ বপন করা হয়, যেটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে সেগুলো হালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গান সম্পর্কে নিন্দাবাদ করেছেন, কোরআনে যে গান সম্পর্কে নিন্দাবাদ করা হয়েছে, মূলত সেটা প্রথমত বাদ্যযন্ত্র বিশিষ্ট, দ্বিতীয়ত সেটার অর্থ বা কথার ভেতরে যদি মন্দ কোনো বা নিকৃষ্ট কোনো কিছু থাকে, কোরআন হাদিস বিরোধী কোনো কিছু থাকে, সেটা হারাম হবে। যদি কোনো গান খালি গলায় কেউ গায় এবং তার অর্থের ভেতরে কথার ভেতরে মন্দ কোনো কিছু না থাকে, এবং তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্রর যোগ না হয়, বরং কোনো ন্যাচারাল কোনো সাউন্ড সেখানে যোগ হয়, কোনো এসএফএস যোগ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে পৃথিবীর কোনো আলেমই নিষেধ ঘোষণা করেন না। বিধায় গান বাজনা হারাম, সেটা হলো শর্ত সাপেক্ষে, অর্থাৎ যদি সেখানে বাদ্যযন্ত্রের যোগ হয় অথবা কথার ভিতরে কোনো খারাপ কিছু থাকে, তা না হলে এটা হালাল, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ফাহিম এইচডি মিডিয়ার পক্ষ থেকে একটি প্রশ্ন, যে কোনো ওরস মাহফিলে ওয়াজের পর গান গাওয়া জায়েজ কিনা? প্রথম প্রশ্ন, ওয়াজ ছাড়াও গান গাওয়া জায়েজ কিনা? বুঝেন নাই, ওয়াজ হইল না, শুধু গান গাওয়া জায়েজ কিনা? তার প্রথম প্রশ্ন, গান কাকে বলে এটা বুঝতে হবে। কাওয়াইদুল ফিক ফাতাওয়ার কিতাব, কাওয়াইদুল ফিক, মুফতিরা এটা পড়ে, মুফতিরা। আমিনুল হাসান মুজাদ্দিদ লিখেছেন, বাদ্যযন্ত্রের সাথে যে কোনো সঙ্গীত সংলাপ কথা তাকেই বলা হয় গান। বাদ্যযন্ত্র ছাড়া কোনো সংলাপ সঙ্গীত সুরের সাথে বলা গান নয়, সেটা গাজাল, সেটা সামা, সেটা হামদ হতে পারে, নাত হতে পারে। তাহলে গান কোনটা? যখন বাদ্যযন্ত্র সাথে থাকবে। বাদ্যযন্ত্র বুঝেন তো, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, বাম্বুরা। এই যে দেখেন না বাউলরা ফাউল করতেছে, বাউল বাউল বাউল, ওরা যেগুলো করে এটা গান বাদ্য, এটা সামা নয়, এটা গেনা। এটা কি? আর বাদ্যযন্ত্র ছাড়া যদি সঙ্গীত হয় সেটাকে বলা হয় সামা। কি বলা হয়? সামা। গান বাদ্য, বাদ্যযন্ত্রের সাথে গান বাদ্য সর্বাবস্থায় হারাম, হারাম, হারাম। চার মাযহাব একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাব একমত। কাদ ইনআকাদাল ইজমাউ আলা আন্না সামাআত আলা আন্না। আযান হচ্ছে না? আমি কি বলতেছি? মাসালা, এতে কোনো সমস্যা? দুনিয়ার কথা বলা কি? কথা বলে না, নিষেধ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত। কাদ ইনআকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গিনা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজা বিহা কুফরুন। চার মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করা কুফরি। এবং এই কোরআন সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায়
হানাফিদের শ্রেষ্ঠ তফসির রুহুল মাআনি সহ 27টি তফসিরের মত লাহওয়াল হাদিস মানে গান বাদ্য, যা সম্পূর্ণ হারাম হারাম হারাম। আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। এটা মিথ্যে কথা, আমার খাজা বাবা গান গাইছেন এইরকম কোনো কথা কোনো কিতাবে নাই। তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান বাদ্য করছেন, তাহলে আমারও একটা ফতুয়া আছে, গান বাদ্য করলে কি শাস্তি দিতে হবে, খাজা বাবা কি বলছে এই ফতুয়াটা শুনাই দিব। খাজা বাবা বলছেন যেই হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায় ওরে ধরো, 2 হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। এই ফতুয়া আছে কই? খাজা বাবা গান গাইছেন এই কথাটা যেই কিতাবে আছে, ফতুয়াটা ওই একই কিতাবে আছে। অথবা কিতাব আনো, তোমারটা দেখাও আমারটা দেখাই, তোমারটাও নাই আমারটাও নাই, মামলা ডিসমিস, তার মানে গান বাদ্য হারাম। এখন যেই গান বাদ্য হারাম, ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গান বাদ্য শুধু হারাম না জঘন্য হারাম। যে স্টেজে গান বাদ্য হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না। যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিকভাবে বয়কট করবেন। গান বাদ্যের স্টেজে কোনো আলেম ওয়াজ মিলাদ দোয়া কিছুই করতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মিউজিক দিয়ে নাশিদ গায়, আচ্ছা, অর্থাৎ যিনি নাশিদ গান মিউজিক দিয়ে তিনি গান, এটা করা যাবে কিনা? মিউজিক ইউজ করা, মিউজিকের ব্যাপারে ইখতিলাফ আছে, তবে উত্তম হচ্ছে সব ধরনের মিউজিককে বর্জন করা। ফখরুদ্দিন আহমদ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আকরামাকাল্লাহ হাইয়াকাল্লাহ ইয়া আখি। তো মিউজিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকাসসির আল মাযামির, বাদ্যযন্ত্র ভাঙার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। আবার ইবনে মাসউদের কওল হচ্ছে, আল গিনা ইউমবিতুন নিফাক, এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফাকি তৈরি করে, স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয়। তো এই জন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিকগুলো খুব হাই বিটের, হ্যাঁ, অনেক গানের মধ্যে দেখবেন যে ডেকসেট বাজে, এমন হাই বিটের মিউজিক দিয়ে মনে হয় যে ঘর কাঁপছে, ছেলে পেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে, ডান্স দিতে মন চায় তাদের, উগ্র বানিয়ে ফেলে। এগুলো আসলে আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে ফেলে, এগুলো কোনোভাবেই জায়েজ হতে পারে না। তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক, যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে, আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে, হালকা সামান্য রিদম থাকতে পারে। মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন, যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা, ক্রেজি ভাব এটা তৈরি হবে না। স্রষ্টার স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে, তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায়, মেন্টালি ক্রেজি না বানায়, এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে, তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন। তবে টু বি ইন দ্য সেফার সাইড, সেফ জোনে যদি কেউ থাকতে চান, তাকে নাশিদ বর্জন করতে হবে। আমি পার্সোনালি খালি গলায় নাশিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি। এতে তার গলাটা কেমন, সুর তাল লয় কেমন, এটা বোঝা যায়। মিউজিক সব কিছুকে উল্টাপাল্টা করে ফেলে, তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায় না। তো এই জন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা, নাশিদ করা। তবে ইখতিলাফপূর্ণ যেটা, সেটা হচ্ছে হাই বিটের মিউজিককে নিষেধ করা হয়েছে, আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসিবল বলেছেন। আল্লাহু আ'লাম। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, ইবলিস তারও কিন্তু হাজারো যুক্তি ছিল। যারা গান বাজনা করে, যারা বিভিন্ন ধরনের ভণ্ডামি করে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের যুক্তি দেয়। তারা যতই যুক্তি দেখ না কেন, মিথ্যা তো মিথ্যাই আর সত্য তো সত্যই। এ সমস্ত ভণ্ডদের থেকে সব সময় দূরে থাকবেন, তা না হলে আপনার ঈমানকে এরা নষ্ট করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত ভণ্ডদের থেকে হিফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।